forget all the things you've been taught. So hello guys, good morning from my body. Welcome back to Shining Wheels. তো আজকে আমি খুব এক্সাইটেড, একটা জায়গায় যাচ্ছি আজকে অনেক দিন পর। তো এখান থেকে 167 কিলোমিটার দূর, জায়গাটার নাম হচ্ছে বাকিপুট। অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না, মানে জায়গাটা আনএক্সপ্লোরডই আছে। তো আজকে আমি যাচ্ছি মানে বাকিপুট সি বিচটা এক্সপ্লোর করতে। তার আগে দেখো মশারি এইমাত্র উঠলাম, কিছুক্ষণ আগে মশারি তোলা হয়নি। আর আমার জিনিসপত্র এখানে রেডি হয়ে গেছে, অ্যাকশন ক্যামেরা মোটামুটি রেডি আছে, বাট মশারিটা তুলে যেতে পারলাম না আজকে। এবার অ্যাকশন ক্যামেরাটা লাগাবো হেলমেটে, বুটটা বার করবো, জ্যাকেটটা জাস্ট ঝেড়ে নেবো, আর তারপরে কিন্তু বেরিয়ে যাবো। তো এখন বাজে সাড়ে সাতটা। তো আমার বেরোনোর কথা ছিল 7:30, বাট 7:30তে বোধ হয় বেরোতে পারবো না। বেরোতে বোধ হয় 8টা বাজবে। Don't forget all the things you've been taught, you've been told. Don't blink. আমার এই হেলমেটে আমি অ্যাকশন ক্যামেরা ফিট করে নিয়েছি। আর একটা জিনিস দেখা, এই জায়গাটা দেখতে হচ্ছে একটু স্পঞ্জ টাইপের আছে। এটা আমি মাইকের উপরে, মানে স্পিকারের এক্সটার্নাল মাইকের উপর লাগিয়ে দিয়েছি, যাতে আর কি উইন্ড নয়েজটা কম হয়। এবার দেখি ভিডিও ফুটেজে কীরকম কী আসে। এই হচ্ছে আমার জ্যাকেট। সেই সুন্দরবনে আসার পরে ধুলো পড়ে আছে, আর এটাকে ধোয়া হয়নি, মোছা হয়নি। একটু ঝেড়ে ফেলি এবারে। প্রায় 20 মিনিট হয়ে গেছে আমি বেরিয়েছি, প্রায় 20 মিনিট বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন বাজে 8:22, মানে ধরে নাও 8:15 বাজে। কারণ আমার এনএসের যে ওয়াচটা আছে মিটারের, ওটা 5-7 মিনিট পাস থাকে। আর তেল ভরিয়ে নিয়েছি, আর মোটামুটি 5 দাগ উঠে গেছে তেল। আশা করছি এই তেলে ওখানে পৌঁছে যেতে পারবো, ফেরার সময় আবার দেখা যাবে। তো আমরা কিন্তু চলে এসেছি ধুলাগড় টোল, মানে এখান থেকে, মানে আমার বাড়ি থেকে 35 কিলোমিটার। আর এখানে দাঁড়িয়ে আমি একবার ম্যাপটা চালু করে নেবো। তো এখানে দেখছি মানে এনএইচ থেকে স্কুটি মোটামুটি 90-95 স্কুটি চালাচ্ছে, এখানে ভাবা যায়। মানে আমি চালাচ্ছি 85-তে, স্কুটি চলছে মানে 95-তে, ভালোই স্পিডে চালাচ্ছে এখানে গাড়িটাকে। এখানে একটু সাইড করে দাঁড়িয়ে ফটাফট জিপিএসটা মেরে নেবো, ব্যাস। তারপরে আর কোথাও দাঁড়াবো না, আবার 50 কিলোমিটার পর। জিপিএস 137 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ তোমরা। তো মোটামুটি কোলাঘাট থেকে আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করে দিলাম। তারপরে কোলাঘাট অব্দি ননস্টপ যাবো, তারপরে আবার দেখা যাবে। চলো তো গাইস, চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজে। মানে প্রায় 73 কিলোমিটার কভার করে নিয়েছি। তো এখান থেকে আর ড্রোন ওড়াচ্ছি না, কারণ সূর্যটা দেখছো প্রায় ওইখানে, আর ওইদিকে মুভ করলে পুরো কালো হয়ে যাবে পুরো ফুটেজ। তো আসার সময় চেষ্টা করবো ওড়ানোর, যদি টাইমে ঢুকে যাই। ঠিক আছে, আর এই যে এখানে একটু খেয়ে নেবো, মানে একটু ব্রেকফাস্ট করে নেবো। এটাই ব্রেকফাস্ট, এটাই লাঞ্চ, মানে একটুখানি এখন খাবো, একটুখানি ভোরবেলা খাবো। জাস্ট দেখো, দারুণ ধুলো উঠছে আর প্রচুর স্পিডে যাচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখছো, মুখ চোখ পুরো টানছে, এখানে দাগ হয়ে গেছে, হেলমেটটা টাইট। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমার খাওয়া কমপ্লিট, এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর 99 কিলোমিটার আছে, বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টার মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করা। 93 কিলোমিটার। এখন রাস্তা দেখি কীরকম, নন্দকুমারের পরে সেই রকম রাস্তা যদি ভালো থাকে 1.5 ঘন্টা হয়ে যাবে, আর রাস্তা যদি খারাপ থাকে তাহলে তো একটু লেট হবে।
চলো দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমার ট্রিপের দ্বিতীয় টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম কি এটা আমি জানি না। এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা আমার থেকে। প্রথমটা ছিল হচ্ছে ধুলাগড় টোল, আর এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা। মোটামুটি আর 98 কিলোমিটার কি 95 কিলোমিটার বাকি আছে। আর তো মোটামুটি এখন যা দেখছি রোড কিন্তু ভালোই আছে, খারাপ না। They said, don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. তো আমরা এখন একটা নদী ক্রস করছি, এটা জানি না কি নদী, মানে প্রায় মাঝখানে চড়া পড়ে গেছে নদীটা, দেখতে পাচ্ছ। জাস্ট মানে কি বলবো, দারুণ দারুণ। এটা কোন নদী আমি ঠিক জানি না, আগেরটা তো রূপনারায়ণ নদী ছিল, আর গুগলে দেখে নিতে হবে। তো গাইস, আমি প্রায় 130 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি, আর এখন বাজে 10:30। তো 10:30 না, 11:15 বাজে, 11:15 ধরে নাও। আর এখান থেকে কাথি প্রায় 20-30 কিলোমিটারের মতো, আর কাথি থেকে আমাদের বাদিক নিয়ে নিতে হবে। বাদিক প্রায় 20 কিলোমিটারের মতো গেলে বাকিপুর পড়বে, ঠিক আছে। তো এখানে একটু জল খেয়ে নিলাম, কারণ হাইড্রেটেড থাকাটা খুব জরুরি। আর এই হচ্ছে আমার গাড়ি, এখনো পর্যন্ত হাওয়া দিতে হয়নি। চাকাটা জাস্ট দেখো গাড়ির, পুরো এই জায়গাটা কালো হয়ে আছে। আর ধুলো তো মারাত্মক ধুলো। এই হচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ। পিছনের চাকাটাও সেম অবস্থা, মানে পুরো কালো হয়ে আছে, সেই লেভেলের টায়ারটা হয়েছে। তো চলো, আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, চলো যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। সামনে যে বাসটা দেখছো, WPTC মানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। এটার দুটো আছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। তো তোমরা এখন মানে যদি বাসে কেউ আসো, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি বাস, পুরো ভলভো, মারাত্মক। Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall fast to pick yourself up off the ground. Until you get lost, you'll never be found, and you can't stop. তো প্রায় 160 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি কাঁথিতে। আর কাঁথির পর থেকে যে রাস্তাটা, যেটা বাদিকে ঢুকে যাচ্ছে, অতি জঘন্য রাস্তা, মানে প্যাচটা জাস্ট জঘন্য। মাথা ধরে গেছে আমার, কভার করতে করতে আমার মনে হচ্ছে আরও 15-20 মিনিট লেগে যাবে। এখনও 9.2 কিলোমিটার বাকি আছে। তো
এইটুকু প্যাচ কভার করতেই আমার টাইমটা বেশি লাগবে। আর এখান থেকে মাত্র 15 কিলোমিটার বাকি আছে, আর এখনো পর্যন্ত 160 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে ফেলেছি। তো চলো প্রায় চলে এসেছি। এইটুকু প্যাচ ভালো না, এইটুকু প্যাচ একটুখানি গাঢ় আছে এখানে। মানে কাঠি মোড়টা থেকে তোমরা যখন ডান দিকে ঘুরে বাঁদিকে ঘুরে যাবে, সেই রাস্তাটা 15 কিলোমিটার রাস্তা কিন্তু ভালো না, মানে প্রচুর গাঢ় আছে, একটু দেখে শুনে চালাতে হবে। আর যা তা অবস্থা রাস্তা। তো এই জায়গাটার নাম সাইনবোর্ডে দেখলাম মির্জাপুর। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই জায়গাটাতেই কি মির্জাপুর ওয়েব সিরিজের শুটিং হয়েছিল। অনেকটা কিন্তু ওইরকমই লাগছে, মির্জাপুর। আমরা আছি এখন মির্জাপুর। তো এখান থেকে আর মোটামুটি 5.3 কিলোমিটার দেখাচ্ছে। They say, be meek. Look beneath the bed before you go to sleep. Keep on, I shine. You'll surely get burned if you reach out and touch. তো গাইস, আমরা প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটারের মতো আছে। রাস্তাটা যে দেখো রে বাবা, এটা কি রাস্তা না পাস্তা বুঝতে পারছি না, কিরকম রাস্তা। এই দিক থেকে উঠে দেখছি, আই থিঙ্ক এই উপরে উঠতে হবে আমার যা মনে হচ্ছে। চলো ওঠাই যাক। উপরে নয়, সোজা ভুল উঠে এসছি আমি। অবস্থা খারাপ। জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট বেশ উঁচু, বেশ খাড়াই, বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে। বাপরে ভুল জায়গায় উঠে পড়েছিলাম আর কি, সময়টা নষ্ট হলো খানিকটা, আর কি করা যাবে। তো গাইজ আমি চলে এসেছি সি বিচের সামনে, দেখতে পাচ্ছ তোমরা। রাস্তাটা খুবই বাজে ছিল, ওই 10 কিলোমিটার প্যাচ প্রতি জঘন্য ছিল। বাট এখানে গাড়ি তোলা যাবে না, এরকম মানে ধাপ ধাপ করে নেমে গেছে সেইটা। এখানে বাইক তোলা যাবে না। আমি ভেবেছিলাম বাইক নিয়ে সমুদ্রে মানে একটা ছবি টবি তুলবো, বাট হবে না আনফরচুনেটলি। দেখতে পাচ্ছ অনেক নৌকা, প্রচুর নৌকা এখানে। দেখো জল মাঝে মাঝে এতটা চলে আসে, দেখতে পাচ্ছ নৌকাগুলো। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ।
আর এখানে আমি মাছের গন্ধ পাচ্ছি, মানে সামুদ্রিক মাছের গন্ধ পাচ্ছি এখানে আমি। কাকারা মনে হচ্ছে মাছ ধরছে, আমি জানি না ঠিক। তো এই আমার পিছনে হচ্ছে সি বিচ, আর এখান থেকে আমি একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। পুরো নীল আকাশ, ফটোটা জাস্ট দারুণ উঠবে, দারুণ। কিন্তু আমাকে ফটো তুলে দেওয়ার কেউ নেই, কি আর করবো। দেখি কাকাকে বলবো যদি ছবি তুলে দেয়। দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ, দারুণ জায়গা, দারুণ। তো তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তো তাদেরকে বলবো প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা খুব বাজে, খুব বাজে রাস্তা। ওইটুকু রাস্তা বাজে, বাদ বাকি মানে রাস্তা পুরো মাখনের মতো টারম্যাক রোড পেয়ে যাবে তোমরা। এই কাঁথি থেকে যে বাদিকে যে রাস্তাটা, সেই রাস্তাটাই একটু বাজে। বাট কাঁথির আগে মানে আমাদের NH6 যেটা, ওটা খুব মানে সুন্দর রাস্তা একদম। আর নন্দকুমার অবধি মোটামুটি ভালো রাস্তা পেয়ে যাবে, কাঁথি থেকে রাস্তাটা একটু বাজে। ঠিক আছে, যাই হোক, কেন আমার একটা বন্ধুকে ভিডিও কল করতে হবে এখন, ওকে দেখাতে হতো, আসলো না। গাইস, ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাই বাই করে দেবো এখন বাকিপুর সি বিচকে, আর এখন যাবো বাড়ির দিকে। তো যাওয়ার আগে একজনের সাথে আলাপ করিয়ে দিই। দাদু হাই করে দাও, একটু হাই করে দাও। তো দাদু কিন্তু অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে দাদু। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, আর চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো চলো এবার ম্যাপটা খুলবো আর ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো কোলাঘাট এখান থেকে দেখা যাচ্ছে 101 কিলোমিটার। একেবারে কোলাঘাটে গিয়েই হলটা দেবো ভাবছি। তো গাইস, আমি এখন আছি কলকাতা থেকে 125 কিলোমিটার দূরে, মানে অনেকটাই চালিয়েছি। কাঁথি থেকে মোটামুটি 50-56 কিলোমিটার চালিয়ে দিয়েছি, আর এখন বাজে 2:30টে। তো ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবো, কিন্তু খুব খিদে পেয়ে গেছে। ইগনোর করো, চুলটা জাস্ট যাতা অবস্থা, চুলটা ইগনোর করো। যাই হোক, তো খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, ঠিক আছে, তারপরে আবার বাইক চালাবো। চলো। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভর্তি হয়ে গেছে, এখন পুরো দমে গাড়ি চালাতে হবে। সো গাইস, আমি কোলাঘাট ক্রস করে, মানে কোলাঘাট জাস্ট ক্রস করে দাঁড়িয়েছি। তো রাস্তায় একটা বুলেট যেই রেটে মানে টানছিল, 115-16তে টানছে, মানে মারাত্মক লাগলো আমার। আমি মানে ভাবতে পারিনি ক্লাসিক 350 এরমভাবে টানে। তো এখান থেকে মোটামুটি ধুলাঘাট টোল আর ওই কত 80-85 হবে। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ, যাতা হয়ে আছে।
এবার থেকে একটা মানে চিরুনি ক্যারি করতে হবে। যাই হোক, তো চলো জার্নিটা কন্টিনিউ করি। আর একটু রেস্ট নিই নি এখন, কারণ প্রচুর টেনেছি। আমি ওই বুলেটটার সাথে অ্যাকচুয়ালি পাল্লা দিয়ে টানছিলাম 126-27। ইঞ্জিনটা ঠান্ডা হোক, তারপরে আবার বেরাবো। তো গাইজ আমি এখন ধুলাগড় টোল ঢুকছি। আর মোটামুটি 1-2 কিলোমিটার আছে ধুলাগড় টোল ঢুকে যাবো। রাস্তাটা দেখো যায়, তো আবার সেই বাকনের মতো রাস্তায় উঠে পড়েছে, দারুণ দারুণ। আর আমি কিন্তু এখন বেশি স্পিডে চালাচ্ছি না, মনে ওই 80 ধরে রাখছি, 80-85। কারণ কিছুক্ষণ আগে যা টানাটানি করেছি, এখন আর ওরকম চাপ দিতে করছে না। এখন নর্মাল স্পিডে চালাবো। রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো, মারাত্মক মারাত্মক, অসাধারণ। তো ভাই হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে, এই জন্য গ্লাসটা পরে নেবো এখন। সকালে অতটা ঠান্ডা লাগছিল না, বাট আস্তে আস্তে সন্ধ্যে নামছে আর ঠান্ডাটা বাড়ছে। তবে আমার কিন্তু গ্লাস ছাড়া গাড়ি চালাতেই বেশি কমফোর্টেবল লাগে। চলো ভাই যাওয়া যাক। তো গুড ইভিনিং ফ্রম বালি। আমি প্রায় বালি ঢুকে গেছি, আর মাত্র 10-12 কিলোমিটার মতো বাকি আছে। আর বালি ব্রিজে গিয়ে একটু ম্যাগি বাকি আছে, ওইটুকু খেয়ে নেবো, নিয়ে তারপরে ডাইরেক্ট বাড়ির দিকে যাবো। তো ট্রিপের অবস্থা দেখছো, আর বালি ব্রিজেই ব্লগটা এন্ড করবো। চলো। তো গাইজ আমি বালি ব্রিজে পৌঁছে গেছি। আমি এখন বালি ব্রিজ ক্রস করছি। বালি ব্রিজে আর দাঁড়ালাম না, প্রচুর জ্যাম প্রচুর জ্যাম। বালি ব্রিজের একটু আগে আমি দাঁড়িয়ে বাকি ম্যাগিটুকু খেয়ে নিয়েছি। আর প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি, এই টাইমটা রীতিমতো যেরকম জ্যাম হয় সেরকমই হয়েছে। কি বলবো, জাস্ট এই টাইমটাতে অলওয়েজ জ্যাম থাকে, অলওয়েজ। জ্যামের সামনে পুরো জ্যাম, পুরো জ্যাম। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কিছু দেখানোর নেই। চলো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করে দিও অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা। চলো।